সোয়ারম্যান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো একটা ভালো খবর, প্রথমত যে রকস্টারের টিম কিন্তু একটা দুর্দান্ত কাজ করেছে। দেখো রকস্টার, প্রথমত একটা বিষয় বলে রাখি যে রকস্টার সিনেমাটা পাইরেসি হলেও রকস্টার কিন্তু সেইভাবে পাইরেসি হয়নি যেটা মানে একদম সমস্ত প্ল্যাটফর্মে প্রচন্ডভাবে অ্যাভেলেবেল। হ্যাঁ, বাংলাদেশে অবশ্যই অ্যাভেলেবেল, বাট বাংলাদেশে কিছু কিছু মানুষ এখনো রকস্টার দেখতে যাচ্ছে। তো খুব যে বিশালভাবে স্প্রেড হয়েছে, যেটা তাণ্ডবের ক্ষেত্রে হয়েছিল, বরবাদের ক্ষেত্রে হয়েছিল, সেই বিষয়টা হয়নি। বরবাদের ক্ষেত্রে অনেক পরে হয়েছিল সিনেমাটা, তার আগে যা কামানোর কামিয়ে নিয়েছিল, বাট তাণ্ডবের ক্ষেত্রে একদম ইনিশিয়াল লেভেলে হয়েছে। রকস্টার এর ক্ষেত্রেও ইনিশিয়াল লেভেলে হয়েছে, বাট সেই লেভেলে হয়নি যে ওয়ার্ল্ড ওয়াইডে ছড়িয়ে গেছে। তাণ্ডবের সময় তো আমরা ইন্ডিয়াতে মানে এখানেও আমরা দেখতে পাচ্ছিলাম, বাট রকস্টারের ক্ষেত্রে এইসব বিষয় কিছু হয়নি। তো এখন যেটা হয়েছে, যেটা সবচেয়ে ভালো জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে রকস্টারের টিম খুব তাড়াতাড়ি সিনেমাটাকে ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে চলে এসছে। মানে আজকে থেকে কানাডা, আমেরিকা, মালয়েশিয়া, এরকম 15-16টা কান্ট্রি আছে যেখানে কিন্তু রকস্টার ওয়ার্ল্ড ওয়াইডে রিলিজ করছে। থাইল্যান্ড, দুবাই, তো এই সমস্ত জায়গায় রকস্টারের রেসপন্স কিন্তু মারাত্মক হতে চলেছে। কেন বলছি, দেখো মেগাস্টার শাকিব খানের পার্টিকুলার বরবাদের সময় যেটা হয়েছিল যে ইতালিতে বা অনেক জায়গায় ওয়ার্ল্ড ওয়াইডে দুর্দান্ত রেসপন্স পেয়েছিল সিনেমাটাই, এবং সিনেমার বক্স অফিস কালেকশন এই কারণে আরো নেক্সট লেভেলে চলে গেছিল। বাট তাণ্ডবের ক্ষেত্রে সেটা হয়নি। কেন? তাণ্ডব সেই লেভেলে ওই বিষয়টা দেখাতে পারেনি, কারণ তাণ্ডব পাইরেসি হয়ে যায়। প্রিন্স সিনেমা হিসাবে ভালো ছিল না, তো সেইভাবে হাইপ জেনারেট করতে পারেনি। বাট এই সিনেমাটা, রকস্টার, এই সিনেমাটা যে জিনিসগুলো তারা বিল্ড আপ দিয়েছে, যে জিনিসগুলো তারা স্ট্যাবলিশ করেছে, মেগাস্টার শাকিব খানকে পরিচালক যেভাবে প্রেজেন্ট করেছে, সেই প্রেজেন্টেশনটা দেখার পর প্রত্যেকটা দর্শক, যারা যারা মানে পুরো সারা বিশ্বে যে সমস্ত বাঙালিরা আছে, যারা মেগাস্টার শাকিব খানের ফ্যান্স, যারা শাকিব খানের সিনেমা দেখে অভ্যস্ত, তার সিনেমা দেখতে চায়, তারা বিশেষ করে এক্সাইটেড থাকবে এই সিনেমাটা বাইরে দেখার জন্য। আমার মনে আছে যে ইতালির রোমে একটা সিঙ্গেল স্ক্রিন আছে বা একটা মাল্টিপ্লেক্স আছে, ওখানে সিঙ্গেল স্ক্রিন হয় কিনা আমি জানি না, বাট একটা ন্যাশনাল প্লেক্স বা মাল্টিপ্লেক্স আছে, সেখানে এমন বক্স মানে মানুষের ভিড় দেখা গেছিল। শাকিব খান নিজে এই বিষয়টা নিয়ে কথা বলেছিল মিডিয়া ইন্টারাকশনের সময়, যে আমি ভেবেছি এটা মধুমিতা হলের ভিড়। তো বুঝতে পারছো যে তার ক্রেজটা কি লেভেলে। তো রকস্টার একটা দুর্দান্ত লেভেলের একটা বক্স অফিস কালেকশন করতে চলেছে, এটাই আশা করা যায়। সেটা শুধুমাত্র বাংলাদেশেই নয়, সেটা ওয়ার্ল্ড ওয়াইডও। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়াতে এখনো মানে যদি একটা বড় পর্দা রিলিজ দেওয়া যেতে পারতো তাহলে আরো ভালো হতো। তবে হোপফুলি সেটা হবে কি হবে না দেখার, সেটা আপকামিং দিনে। তবে তুফানের সময় হয়েছিল সেটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই এটা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।